এই মুহূর্তের দিল্লি বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছিলেন কানহাইয়া কুমার। তবে বাস্তবে এই যুব আইকন কতটা স্পষ্টভাবে এগিয়ে আনতে পারবে? ৮৫০০ যে ইস্তেহার প্রকাশ প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী, সেটা কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ডের মতো কাজে লাগাতে পারে কি কংগ্রেস? দিল্লি বিধানসভার এই কর্মসূচিতেই কিন্তু যোগদানের কর্মসূচি আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতেও দেখে আসছিলাম। তবে এই দ্বিতীয়বার ক্ষমতায়, তৃতীয়বার ক্ষমতায় ফিরতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের দল আপ পার্টি, তা একেবারে স্পষ্ট। আপনারা স্ক্রিনের সাহায্যে যাকে দেখতে পাচ্ছেন যে যুব আইকন, তিনি হচ্ছেন কানহাইয়া কুমার। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াকু, একেবারে যুব নেতা বলাই যেতে পারে। তবে দিল্লি বিধানসভায় বিজেপি কোনো মতেই ক্ষমতায় আসতে পারছে না, এমনটাই বিভিন্ন সমীক্ষক মহল বিভিন্ন মতেই আলোচনা করে দেখা যাচ্ছে। নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে থেকেই সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের দলের একটা বড় অংশের দ্বন্দ্ব লেগেই রয়েছে। কেননা সেখানে দেখা যাচ্ছে যে ৫০০ জনেরও বেশি নেতাকর্মী কংগ্রেসের দিকে সামিল হচ্ছে, তারা গোপনে ভোট করবে এমনটাই ইঙ্গিত। তবে ভোট বাক্সে অন্যান্য রাজ্যে তুলনামূলকভাবে প্রত্যাবর্তন থেকে পরিবর্তন হয়। বেশ কয়েকটি রাজ্য, ৮ থেকে ৬টি রাজ্য বাদ দিলে ৫ বছর অন্তর তো পরিবর্তন হয়। এবার দিল্লির বিধানসভা নির্বাচন হাতে ভাতে পরিণত হতে চলেছে, মানে প্রত্যাবর্তন হতে চলেছে। কি পরিবর্তনের হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাহুল গান্ধী সেই স্পষ্ট বার্তা, সেটাই এখন তুলে ধরার একটা রাজনৈতিক যে সমীকরণ, সেটাই সোশ্যাল মিডিয়ায় কার্যত বোঝা যাচ্ছে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিতেও বলছে বামেরা তারা ৬০টি আসনে প্রার্থী দেয় কম করে। তারাও যদি ২-৪টি আসনে জয়লাভ করতে পারে, সেটা একটা ব্যাপকভাবে একটা উদ্দীপনায় দিল্লিতে বামেরা এবার কিন্তু খাতা খুলতে পারে। যেহেতু রাজ্য রাজনীতি নিয়ে কংগ্রেসের ভূমিকা, এবার কিন্তু সরাসরি অরবিন্দ কেজরিওয়াল বড় একটা ধাক্কা খেতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। তবে বাস্তবে এটাই রাজনৈতিক মহলে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, কানহাইয়া কুমার, এছাড়াও কংগ্রেসের হাইকমান্ডার নেতৃত্বে আরও পর্যালোচনাতে দেখা যাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনীয় ভোট প্রসঙ্গে বা ভোটের নির্বাচনীয় ভোটের ফলাফলের আপডেট পর্যন্ত ধৈর্যের অপেক্ষা প্রতিটি রাজনৈতিক দল। তাই বিজেপি কিংবা সরাসরি শাসক দল, সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের দলের একটা বড় অংশের ভাঙন বলা যেতে পারে। তারা ৫০০ জনেরও বেশি ভোটার কংগ্রেসে সামিল হচ্ছে, এমনটাই খবরের ইঙ্গিত সূত্র মারফত পাচ্ছি। দিল্লি বিধানসভায় পরিষ্কার হতে পারে আগামী দিন। কিন্তু হ্যাঁ, সহজ সরল নিয়মে বলছে দিল্লিতে এবার পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম